আসবে এবং আমাদের কর্মীদের বলবো সংযত থাকার জন্য, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। যে আসবে সবাই ঘুরবে, কোনো অসুবিধা নেই আমাদের। আমাদের ভোট কেমন হচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, এখনো পর্যন্ত কোনো ঘটনা নেই, কোনো একদম শান্তিপূর্ণ ভোট। এটা স্বাধীনতার পরে মনে হয় ভাঙড়ে এই সর্বপ্রথম এত পিসফুল নির্বাচন হচ্ছে। এর ক্রেডিট তৃণমূল কংগ্রেসের কর্মীদের। গত এক মাস ধরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এবং গত রাত সারা রাত ধরে পুলিশ যেভাবে সাধারণ কর্মীদের উপরে মার ধর, হাত পা ভেঙে দেওয়া, বাড়িতে গিয়ে মারধর করা, এমনকি পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। আমাদের রাজ্জাক ভাই বলে একজন আছে আমাদের জয়পুরে, পুলিশ তাকে গিয়ে তালা পর্যন্ত তার ঘরে তালা লাগিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা করেছে। কিন্তু তারপরেও আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে সংযত থেকে ভাঙড়ের সাধারণ মানুষ যারা, সাধারণ ভোটার যারা, তারা যে সংযত আছে, আমি তাদেরকে লাখো কোটি প্রণাম সালাম জানাচ্ছি। আপনারা আর কিছুক্ষণ আপনারা শান্তিপূর্ণভাবে আপনারা নিজেদের মতদান প্রকাশ করুন। মানুষই ঠিক করবে যে কারা জিতবে কারা হারবে। এটাই হচ্ছে গিয়ে গণতন্ত্রের সবচাইতে বড় উৎসবের, এটাই সবচাইতে বড় প্রমাণ। ভাঙড়ে শান্তিপূর্ণ যে ভোট হচ্ছে এর সম্পূর্ণ ক্রেডিট তৃণমূল কংগ্রেসের কর্মীদের। ভাঙড়ের মানুষের ক্রেডিট। দীর্ঘদিন ধরে যেটা চেয়েছি সেটা পেয়েছি, এটা আমি গর্বিত ভাঙড়ের মানুষের কাছে। আমি স্যালুট জানাই। এখন পর্যন্ত কোনো ইনসিডেন্ট ঘটানো নেই। তৃণমূল কয়েক জায়গায় বিক্ষিপ্ত ঘটনা করছে, কিন্তু সেটাকে প্রশাসন সেটাকে আটকানোর চেষ্টা আটকেছে। আমি ধন্যবাদ প্রশাসনকে, ভাঙড়ের মানুষকে, যে ভাঙড়ের আজকে সুনাম ফিরছে। আমি এটা চাই। শওকত মোল্লা বলছে যে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। আপনি না, আমার কাছে এই ধরনের কোনো ঘটনা নেই। ভোটারদের ভয় দেখানো কোনো ঘটনা নেই। ভোটারদের কেন ভয় দেখাতে যাবে? প্রশাসন নিরপেক্ষতার সাথে ভোট করাবে, এটা আশা করব, এবং যার ভোট সে দেবে সেই বন্দোবস্ত করবে। ভোটের দিনে এনআইএ ভয় দেখাচ্ছে বলছে। এনআইএ কবে আসবে না আসবে সেটা আমি বলতে পারি? এনআইএর বিষয়ে আমার অতটা জ্ঞান নেই। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এতটুকু জানি, খুব বড় এজেন্সি, দেশের এই বিষয়গুলো দেখে, এক্সক্লুসিভ এগুলোতে বেশি দেখে। তারা কখন আসবে না আসবে আমাকে বলে আসবে, না শওকত সাহেবকে বলে আসবে। শওকত মোল্লা অভিযোগ করছে যে তৃণমূলের কর্মীদের শওকত সাহেব হারের আতঙ্কে আছে। উনি বুঝে গেছেন তার হার নিশ্চিত। কিছু তারা কারণ দেখিয়ে কেটে যেতে হবে, সে কারণ দেখিয়ে কাটছে। থ্যাংক ইউ।